রাধে রাধে বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে জন্মাষ্টমী স্পেশাল তোমাদের জন্য একটা জিনিস নিয়ে আসলাম। দেখো, আমার কাছে না এই কাঠের যে বক্সটা মতো দেখছো এটা ছিল। আর আমার কাছে ছিল হচ্ছে এই রিংটা। এই রিংটা তোমরা অনেকেই জানো, যারা সেলাই ফোড়াই করো, তো এই রিংগুলো কাজে লাগে, এগুলো দোকানেই পাওয়া যায়। তো এই দুটোকে এনে আমি ফেবিকুইক দিয়ে সুন্দর করে কিন্তু একটার সাথে একটা আটকে নিয়েছিলাম। এবার নিয়ে নিয়েছি আমি অ্যাক্রেলিক কালার। নিয়ে এখানে আমার কাছে ব্রাউন কালারটাই ছিল, তো আমি ব্রাউন কালারটা দিয়েই এটাকে সুন্দর করে কালার করে নিচ্ছি। কারণ কালার করা থাকলে না, ইনকেস যদি জল পড়ে বা কিছু হয়, হুট করে নষ্ট হওয়ার ভয়টা থাকে না। প্লাস দেখতেও ভালো লাগে তার জন্য। তো পুরোটাকেই কিন্তু আমি এইভাবে সুন্দর করে রং করে নিয়েছিলাম। তোমরা চাইলে তোমাদের পছন্দের যে কোনো কালার দিয়ে কিন্তু কালার করতে পারো। এবার দেখো, আমার কাছে ছিল স্পঞ্জ। সেই স্পঞ্জটাকেই আমি জাস্ট অ্যাডজাস্ট করে কেটে কুটে এটার মতন একটা সাইজ করে নিয়েছিলাম। নিয়ে এটাকে আমি আটকে নিলাম। এবার আমার কাছে ছিল কিছু মুক্তো, সেটা দিয়েই আমি মালা করে, দেখো জাস্ট সুতো দিয়ে কিন্তু আমি আটকে নিয়েছি। এবার ছিল আমার কাছে কিছু জড়ি, তো সেটা দিয়েই আমি সুন্দর করে কিন্তু রিংটাকে করে নিলাম, পেঁচিয়ে নিয়েছিলাম। এবার দেখো, আমার হাজব্যান্ড বসে গেছে আমাকে হেল্প করতে। বিকজ আমি প্রথমে ভেবেছিলাম আঠা দিয়েই আটকাবো ফুলগুলোকে, কিন্তু কিছুতেই আটকাচ্ছিল না। তারপরে আমরা সুতো দিয়ে সেলাই করে করে কিন্তু পুরো জিনিসটাকে সুন্দর করে চেপে ধরে ধরে আটকে নিচ্ছিলাম। তো আটকানোর পরে দেখো, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এটা কিন্তু ফাইনাল লুক। তোমরা চাইলে এইভাবে তোমাদের বাড়ির ছোট্ট সোনাগুলোর জন্য কিন্তু ডেকোরেশন করতেই পারো।